পিএম কিষাণ নিয়ে কিছু বড় বড় আপডেট আমাদের সামনে বেরিয়ে এসেছে, যে আপডেটে আপনাদের মাথা হয়তো খারাপ হয়ে যেতে পারে। বিশেষ করে যেভাবে আমি এই কথা বলার কারণ হচ্ছে আমার, যে এই নিউজ আমাদের সামনে বেরিয়ে এসেছে, যে নিউজে বলা হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি বিশাল ভাবনা চিন্তা মোদী সরকারের, কৃষকদের দেওয়া হবে আরও বেশি টাকা, হবে বেশি লাভ। পিএম কিষাণ সম্মান নিধি এবার থেকে 9,000 টাকা করে এবং মহিলা কৃষকরা 12,000 টাকা করে পাবেন। আপনারা জানতেন যে আগে আমাদের কৃষকদের দেওয়া হতো বছরে 6,000 টাকা করে, 2,000 টাকা করে 4 মাস পর পর, কিন্তু এখন থেকে তাদের বাড়িয়ে 8,000 টাকা করে করে দেওয়া হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই বছরের বাজেটের বড় সুখবর দিতে পারেন কৃষকদের জন্য। ঠিক আছে, আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসে কিন্তু আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কিন্তু একটা বাজেট বের করেছিল। সেই বাজেটের পর আবার কিন্তু বাজেট বের হবে, যেহেতু ভোটের কারণে সম্পূর্ণ ফুল বাজেট বের করা হয়নি, আবার বাজেট বের হবে, তখন কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে একটি বিগ আপডেট কিন্তু বেরিয়ে আসতে পারে। বর্তমান সময়ে 11 কোটি কৃষক 6,000 টাকা করে পায় সরকার থেকে, 2,000 টাকা করে প্রতি 3 কিস্তি পাই, 4 মাস পর পর 2,000 টাকা করে কিন্তু দেওয়া হয়, আপনারা সবাই জানেন। ওই টাকাটাকে কিন্তু এখন বর্তমানে বাড়িয়ে 8,000 করে দেওয়ার কথা এখন আসছে। এবার এই টাকা 12,000 টাকা করে পাবে, এই প্রস্তুতি চলছে। মানে পুরুষ কৃষকরা পাবে সেখানে 8,000 টাকা এবং মহিলা কৃষকরা সেখানে পাবেন 12,000 টাকা করে। কিন্তু এই সময় আমাদের কাছে এই নিউজই উঠে আসছে। আরও কী বলে যাচ্ছে আমরা দেখে নেব। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে 8,000 টাকা করে বেড়ে 9,000 টাকা করে দেওয়া হবে, 2,000 টাকা করে কিস্তির বদলে 3,000 টাকা 3 কিস্তিতে ভাগ করে এই টাকা দেওয়া হবে। সম্ভবত এই নিউজে যেটুকু আমরা জানতে পারছি যে 8,000 টাকা থেকে 9,000 বলছে, কিন্তু বিশেষত যে হিসাবে আমরা জানতে পারছি সেটা হলো 6,000 টাকা করে যারা পেত আগে পুরুষ কৃষকরা, তারা এখন বর্তমানে 8,000 টাকা করে পেতে পারেন, এবং মহিলা কৃষকরা যেখানে পেত 6,000 টাকা করে, ওরাও কিন্তু ডাইরেক্ট 12,000-এ কিন্তু চলে যেতে পারে। এখন দেখার বিষয় এটাই যে কবে এই নিয়ে আমাদের সামনে ফাইনাল রেজাল্ট বেরিয়ে আসছে। কিন্তু যতদূর সম্ভাবনা নরেন্দ্র মোদী কিন্তু আমাদের সামনে অবশ্যই ফুল আপডেট কিন্তু রেখে দিয়েছে। যেমন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, 23-24 আর্থিক কেন্দ্র সরকার 60,000 কোটি টাকার বাজেট দেখিয়েছিল। যদি এর অবস্থায় এবার আরও 8,000 টাকা করে দেয়, তাহলে সরকারের মোট 88,000 কোটি টাকা দিতে হবে। আর যদি 9,000 টাকা করে দেয়, তাহলে 99,000 কোটি টাকা কিন্তু বাজেট বরাদ্দ করতে হবে। এখন আপাতত দেখা যাক কী করে। যখনই কিছু হবে আপনারা কিন্তু অবশ্যই আপডেট পাবেন। আর এই আপডেট পাওয়ার জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনে প্রেস করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।